আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় আসামিদের ২ জনকে ফাঁসি ও একজনকে ২১ বছরের কারাদণ্ড রায় প্রদান করেছে আদালত। একই সাথে ৩ জনকে ৫০,০০০ টাকা করে মোট ১.৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক শেখ মোহাম্মদ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০২৩ সালে শরীয়তপুর জেলার সদর উপজেলার ৫ম শ্রেণীর ছাত্র শিশু হৃদয় খান নিবিড়কে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্ত আসামিরা। পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে অপহরণকারীরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরের দিন শিশুটির বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু হৃদয় খান নিবিড় উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খান ও নিপাত আক্তার দম্পতির ছেলে। নিবিড় স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ওই দিন স্কুল থেকে বাড়ি ফিরে খেলার জন্য বাড়ি থেকে বের হয় নিবিড়। এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার। সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল দিয়ে অপহরণকারীরা ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড়ের পরিবার থানা পুলিশকে তা জানায়। এর পরের দিন সকাল ৬টার দিকে পরিত্যক্ত বাগানে মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। আদালতের এই রায়ে শিশুর পিতা মনির খান সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান। লোমহর্ষক এই কাহিনীর বিবরণ দেন আইনজীবী কামরুল ইসলাম। চাঞ্চল্যকর হত্যা মামলা, নিবিড় হত্যা একটা, আমি বলবো এটা অমানবিক একটা হত্যা। এই ছেলেটা ৫ম শ্রেণীতে পড়তো। এই আজকের আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করার জন্য অপহরণ করে শেষ করেনি। ভিকটিমের মাকে ফোন দেয়, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন মা হতভম্ব হয়ে যায় ও দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে। থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যেই নাম্বার থেকে মুক্তিপণ দাবি করেছেন সেই নাম্বার দিয়ে ট্র্যাকিং করে আসামিদের ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা নিবিড়কে অপহরণ করেছে এবং হত্যা করে তার লাশটা ওই নির্দিষ্ট স্থানে গুম করেছে, মাটি চাপা দিয়েছে। তাদের দেখানো মতে রাষ্ট্রপক্ষের পুলিশ এবং স্থানীয় লোকজন সেই লাশটাকে উদ্ধার করে। আসামিরা পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিজ্ঞ কোর্টে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দির পরিপ্রেক্ষিতেই তারা আসামি শ্রেণীভুক্ত হন। থানা তাদের নামে মামলা এজাহার হয় এবং সেইভাবে বিজ্ঞ আদালত আজকে যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হাফিজুর রহমান স্যার এই মামলাটাকে আমলে নিয়ে চার্জ ফ্রেম করে আজকে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য চুলচা বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে বাদীর যে এজাহার এবং সাক্ষীদের যে বক্তব্য, আসামিদের স্বীকারোক্তি সব কিছু হুবহু মিল থাকায় এই মামলার ২ জন আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং ২ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং ৩০২ ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড আদেশ দেন। এবং আসামি তুহিন গাজী তিনি শিশু হওয়ার কারণে তাকে ৩টা ধারায় সাজা দেন। প্রথমত ৫ বছর, আরেকটা মামলায় 10 বছর, আরেকটা মামলায় ৬ বছর, মোট ২১ বছর আটক আদেশের নির্দেশ দেন। বিজ্ঞ আদালত এই মামলাটায় তার যে বিজ্ঞতার সমস্ত পরিচয় দিয়েছেন। তিনি একজন দূরদর্শী, একজন ন্যায় বিচারক। তিনি প্রত্যেকটা লাইন, প্রত্যেক সাক্ষীর জবানবন্দি, আসামিদের বক্তব্য, আসামিদের স্বীকারোক্তিমূলক বক্তব্য, সাক্ষীদের সাক্ষ্য হুবহু পাওয়ায় এই রায় দিয়েছেন। আমার প্রত্যাশা সমাজে আর এই রকম রায় হয়, এই রায়টা যদি কার্যকরী হয়
তা কোনো আসামি, কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না। হ্যাঁ, রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছেন, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়টা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব। হৃদয় খান নিবিড় হত্যার লোমহর্ষক কাহিনী বর্ণনা করে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।